গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে হচ্ছে সোমবার, আজকে একটা নতুন দিন। আজকের দিনটা একটু হেক্টিক আর টেনশানে যেতে চলেছে। তো যাই হোক, দিনটা ভালো যাবে এই আশা নিয়ে শুরু করছি ব্লগটা। এখন আমি এই ছাদে জামাকাপড় শুকোতে দিয়ে এলাম। মানে কালকে কিছু সন্ধ্যেবেলা জামাকাপড় তুলে রেখেছিলাম যেগুলো শোকায়নি, তো সেগুলো শুকোতে দিলাম। এখন আমি যাচ্ছি নিচে। আমি এখন চলে এলাম নিচে। আজকে হচ্ছে প্রতিমের হসপিটালাইজেশন ডে। প্রতিমকে আজকে হসপিটালে অ্যাডমিট করতে হবে। কাল থেকে যে গলার কী হয়েছে ভগবান জানে। যাই হোক, আজকে হসপিটালে অ্যাডমিট করতে হবে প্রতিমকে। তার কারণ হচ্ছে আগামীকাল ওর অপারেশন আছে একটা। কি অপারেশন সেটা হচ্ছে জানুয়ারি মাসে ওর একটা হাঁটুতে চোট পায় অফিসে গিয়ে। তো সেটার জন্য ওর এসিএল লিগামেন্টটা হাঁটুর ফুল থিকনেস টিয়ার হয়ে আছে। তো ডাক্তার বলেছিলেন যে অ্যাটলিস্ট 2 মাস পর অপারেশন করতে হবে, না হলে হাঁটুতে যে একটা ট্রমা সৃষ্টি হয় সেটা কাটে না। তো কালকে হচ্ছে ওর অপারেশন ডে। এসিএল ফুল থিকনেস টিয়ারটা মানে এসিএল সার্জারি আর মেনিসকাস রিপেয়ার হবে। তো আজকে ওর হসপিটালাইজেশন, আজকে অ্যাডমিট হতে বলেছে। আজকে দুপুরে আমরা লাঞ্চ করে বেরোবো ওকে হসপিটালে অ্যাডমিট করতে। তো যার জন্যই আজকের দিনটা একটু হেক্টিক এবং একটু টেনশনে থাকে। টেনশনের কিছু সেরকম নেই জানি, কারণ আগে থেকেই সমস্ত কিছু বলা প্রিপেয়ার করা আছে। তবুও একটা টেনশন হয় যে কি হবে অপারেশনের পর, কতটা কি ব্যথা যন্ত্রণা হবে। তো লেটস হোপ ফর দ্য বেস্ট। নতুন দিন, আজকের দিনটা তো নিশ্চয়ই কিছু ভালো হবে। টেনশানের থেকে একটা বড় জিনিস কী বলো তো, টেনশান তো ঠিক আছে যে একটা হয় অপারেশন হবে, কিন্তু টেনশানের থেকেও বড় জিনিস আমার মনটাও একটু খারাপ। কারণ বিয়ের পর কোনোদিন প্রতিমকে ছেড়ে আমি থাকিনি। যদিও মায়ের কাছে গিয়ে থেকেছি, সেটা একটা ডিফারেন্ট ব্যাপার। তো প্রতিম কালকেই বলছিল যে দেখ কেমন লাগে, তুই যখন মায়ের কাছে গিয়ে থাকিস আমি তখন একা থাকি। বাট মায়ের কাছে থাকা আর হসপিটালে থাকা দুটো ডিফারেন্ট ব্যাপার। ওটার জন্য একটা মানে হসপিটালে থাকলে একটা মানুষ টেনশন হয়, ভাল লাগে না মনটা। তো যাই হোক, তা 3 দিন হসপিটালাইজেশন, বেশি দিনের নয়। সব কিছু ঠিকঠাকই হয়ে যাবে আশা করা যায় ভগবানের কৃপায়। বাজে এখন 9:45 ঘড়িতে। তো বেশি দেরি করা যাবে না, আজকে অনেকগুলো কাজ আছে। প্রতিমা এখন থাকবে না বাড়িতে 3 দিন। আজকে সোমবার, ওর ডিসচার্জ হবে বৃহস্পতিবার, বৃহস্পতিবার দিন চলে আসবে। তো মন খারাপ বলতে এটাই যে প্রতিম বাড়িতে থাকা মানে সারাদিন আমার মাথাটা চিবিয়ে খায়, বিরক্ত করে মানে। তখন মনে হয় উফ কী জ্বালাতন করছে, কিন্তু না থাকলে সত্যি দুঃখ লাগে, ভাল লাগে না, একা একা লাগে, মিস করি। এটা সবারই হয় অ্যাকচুয়ালি। এখন অনেকটাই বেজে গেল, টাইম শুরু মানে সময় কিভাবে পেরিয়ে যাচ্ছে বোঝা যাচ্ছে না। যেদিন তারা থাকে না দেখবে, সেই দিনই এত তাড়াতাড়ি সময় মনে হয় তখন দৌড়ায়। তো এখন আমাকে এই বিছানাবাটি তুলে সমস্ত পরিষ্কার টরিষ্কার করতে হবে, মোটামুটি গুছিয়ে নিয়েছি। আর আজকে ব্রেকফাস্টটা করবো না, কারণ তাড়াতাড়ি বেরোতে হবে। লাঞ্চটা করে একেবারে আজকে লাঞ্চ করবো, লাঞ্চও ঠিক না, ব্রাঞ্চ করবো আর কি। মানে 12:30টার সময় খাওয়া, মানে বাঙালিদের সেটাকে ব্রাঞ্চই বলে, কারণ বাঙালিরা খুব একটা 1:30-2টোর আগে তো খায় না। তো যাই হোক, কাজ বাজগুলো সারি। অনেকে বলতে পারে যে আমি কেন বিছানার চাদর তোলার পর মানে তোলা চাদরটাকে এত সুন্দর করে ভাঁজ করছি। তার কারণ হচ্ছে এই চাদরটা যাবে হচ্ছে লন্ড্রিতে। তো আমার একটু প্রতিম বলে আর কি যে আমার ওসিডি আছে নাকি। তো যাই হোক, আমি সেই জন্য এগুলো লন্ড্রিতে দেওয়ার জন্য চাদরগুলো ভাঁজ করেছি। এই বেডশিটগুলো বেসিক্যালি আমার সবকটাই বিয়েতে গিফট পাওয়া। এবার আমি কি করি, সব বেডশিট হাতে কাচি না, যেগুলো বিয়েতে গিফট পাওয়া একটু ভালো মানে একটু দামি বেডশিট, সেগুলোকে আমি লন্ড্রিতেই দিই। কারণ নাহলে না কয়েকবার কাচার পর, ওয়াশিং মেশিনে কাচার পর কেমন একটা হয়ে যায়, রং উঠে যায়, কেমন একটা হয়ে যায়। তো এই জন্যই এই কটা যেহেতু একটুখানি ভালো বেডশিট বিয়েতে পাওয়া, সেগুলোকে আমি লন্ড্রিতে দিচ্ছি। ওই জন্য এই আমার এখন ব্যাগ গোছানো চলছে, যেগুলো লন্ড্রিতে যাবে সব গুছিয়ে নিই। আর আমার এই বিছানায় আমি এখনও চাদর টাদর কিছু পাতবো না,
কারণ যে এত গরম না, হাঁপিয়ে যাচ্ছি। যাই হোক, কারণ হচ্ছে এই 3 দিন আমিও থাকছি না, প্রতিমও থাকছে না। প্রতিম থাকবে হাসপাতালে অ্যাডমিট, আর আমি থাকবো মায়ের কাছে। তো যেই চাদরই পাতবো সেটাতে আবার ধুলো হবে। আর অপারেশনের পর প্রতিম আসার পরে কবে আবার চাদর চেঞ্জ করতে পারবো কি করতে পারবো জানি না। ওই জন্য এখন মানে এই বিছানাটা একটা পুরোনো চাদর দিয়ে ঢাকা দিয়ে রেখে যাবো, যাতে বালিশগুলো ধুলো না পড়ে। এসে যেদিনও আসবে তার আগের দিন আমি এসে একটা ফ্রেশ চাদর এখানে পেতে দেবো। আমাদের সবার চিন্তা হচ্ছে যে কালকে অপারেশান কিভাবে কি ঠিকঠাক করে যাতে হয়ে যায়, তারপরে মানে অপারেশনের পর রিকভারি ফেজটা ঠিকঠাক করে হোক, ব্যথা না হোক, এগুলো আমরা চিন্তা করছি। আর যার অপারেশান সে চিন্তা করছে স্যালাইন দিতে লাগবে কি না, আজকে রাতে কতটা খেতে পারবে, ঠিক করে ঘুমোতে পারবে কি না, এইসব হচ্ছে তার চিন্তা। ফাইনালি আমরা রেডি হসপিটালাইজেশনের জন্য, মানে প্রতিমার হসপিটালাইজেশনের জন্য। আসেনি আওয়াজটা, বুঝতে পারছি। ফাইনালি উই আর রেডি টু গো টু হসপিটাল। বিয়ের পর লোকে রেডি হয় ঘুরতে যাওয়ার জন্য, না হলে নিউ মেম্বার এলে তাকে নিয়ে আসার জন্য। তো আমরা রেডি হয়েছি প্রতিমার হসপিটালাইজেশনের জন্য, তার মানে হাঁটুর সার্জারির জন্য। তো এবার আমরা চললুম প্রতিমকে অ্যাডমিট করাতে। মানে প্রতিম অ্যাডমিট হবে, আমি দেখবো আর কি, আর তো কিছু কর্ম নেই। তবে চলুন, গাড়ি এসে দাঁড়িয়ে রয়েছে। চলো, অল ইজ ওয়েল। সব ভালো হবে, চল। অ্যাডমিশন ডান, এবার আমি বেরিয়ে যাব এখান থেকে। বেস্ট অফ লাক। তোমরা দেখতে পাচ্ছ আমি মায়ের বাড়ি চলে এসেছি প্রতিমকে হসপিটালে ভর্তি করে দিয়ে। কালকে ওর অপারেশন আছে। তো আজকে একটুখানি মেন্টালি ডিস্টার্বডও রয়েছি, কালকে অপারেশনটা ঠিকঠাক মতো হয়ে যাক, যার জন্য আর ব্লগটাকে আমি বেশি দূর এগোচ্ছি না। এখন আমি 2-3 দিন প্রতিম যতদিন হসপিটালে ভর্তি থাকবে ততদিন আমি মায়ের কাছেই থাকবো। তো আজকের ব্লগটা এই অবধি শেষ করছি। প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল হুইচ ইজ ইটস পারফেক্ট। আর তোমরা প্রচুর প্রচুর ভালোবাসা দিও যাতে আমাদের চ্যানেলটা অনেক গ্রো করে। চলো, টাটা, গুড নাইট।